নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। বর্তমানে আমাদের রাজ্যে হঠাৎ করে শিক্ষা জগতের মধ্যে নেমে এসেছে এক কালবৈশাখী ঝড়। যে ঝড় মুহূর্তের মধ্যেই অসংখ্য সাজানো গোছানো সংসার, অসংখ্য সাজানো গোছানো জীবন, স্বপ্নকে ধ্বংস করে দিল। মুহূর্তের মধ্যেই শেষ করে দিল মানুষের জীবনের সমস্ত ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার জগৎটাকে। এটার পেছনে কে দায়ী, কারা দায়ী, কেন হলো, তা বর্তমানে দিনের আলোর মতন সবার সামনে উন্মোচিত হয়ে গেছে। সেটা নিয়ে কিছু বলার কোনো ইচ্ছা, কোনো মানসিকতাই আমার নেই। কিন্তু তবুও এই ভিডিওটা আমি বানাচ্ছি, তার কারণ সেই সমস্ত শিক্ষক, শিক্ষিকা, দাদা দিদিদের উদ্দেশ্যে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের প্রতি আন্তরিক সহানুভূতি জানাতে চাই। কারণ এই মুহূর্তে তাদের প্রচণ্ড পরিমাণে সাহসের দরকার, পাশে দাঁড়ানো মানুষের প্রয়োজন। কারণ তারা দিশেহারা। তাদের পরিবার, পরিজন, সন্তান, বাবা মা, প্রত্যেকের রোগ, এই সমস্ত কিছু নিয়ে তাদের জীবনের যে সুখে থাকার যে মন্ত্রটা, তারা কোথাও যেন সঠিকভাবে আর উচ্চারণ করতে পারছে না। তার একটাই কারণ, তাদের জীবনে হঠাৎ করে অসময়ে কালবৈশাখী ঝড় উঠেছে। আশা করব এই ঝড় থেমে যাবে এবং সমস্ত খারাপ, ধুলো, ময়লা সব কিছু তাদের জীবন থেকে চলে গিয়ে তারা আবার নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবে নিজেদের জায়গায় এবং প্রমাণ করতে পারবে যে চক্রান্ত, যে মিথ্যা প্রচেষ্টার মধ্যে দিয়ে তাদের মেধাকে, তাদের চিন্তন, তাদের চেতনাকে বিষিয়ে দেওয়া হচ্ছে, সমগ্র সমাজের সামনে তাকে খারাপ করে দেওয়া হচ্ছে, তার জবাব তারা অবশ্যই দেবে। এই বিশ্বাস আমার আছে এবং এই বিশ্বাস তাদের মধ্যেও তৈরি হোক, এটা আমি চাই। কারণ যখন মানুষ সরতে সরতে দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন অবশ্যই ঘুরে দাঁড়াতে হয়। চলে গিয়ে, পিছিয়ে গিয়ে, পালিয়ে গিয়ে জয়লাভ করা যায় না। অবশ্যই বুক ফেটে কান্না আসছে, অনেক চিন্তা ভিড় করে মাথায় আসছে, কিন্তু সেগুলোকে মুহূর্তের জন্য শুধু নিজেকে নয়, পরিবারকে, ছোট্ট বাচ্চাটাকে সঠিক শিক্ষা, তাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থানে জায়গা করে দেওয়ার জন্য আবার করে খাটতে হবে। এটা একটা লড়াই। চোখের জল মুছে ফেলে চোখ দিয়ে আগুন বের করতে হবে। তাই যে ঝড় আমাদের জীবনটাকে মুহূর্তের মধ্যেই তছনছ করে দেয়, আমার আজকের বিশেষ নিবেদন, ঝড় এলে তুমি উড়ে যায় সব ধুলোবালি। কেউ হয় আলোকিত, হয় কারো মুখ কালি। কেউ বলে তুমি এলে হয় উন্নয়ন, তুমিই আনবে নাকি নবপরিবর্তন। তুমি আসো বৈশাখে, তবু কারো পৌষ মাস। অকালে হারিয়ে রাজত্ব, কারো হয় সর্বনাশ। কারো কাছে তুমি যেন বর্তমানেও ভূত, অনেকের কাছে আবার ভবিষ্যতের দূত। ভেঙে দাও অসময়ে কুজনের খেলাঘর, তাই তো তোমাকে চায় এ বিশ্ব চরাচর। তুমি এলে মিথ্যা সব থাকবে না লুকিয়ে, লুণ্ঠনের রাজারা যাবে সব পালিয়ে। তোমার সঙ্গে আসে
শীতল বরষা, অসহায় মানুষের তুমিই তো ভরসা। তাই তো মরতে গিয়েও মরল না ছেলেটি, সব কিছু হারিয়েও আজও বিচার চায় মেয়েটি। জানি তুমি আসবেই বছরের শেষে, নিয়ে যাবে আমাদের নতুন এক দেশে, যেখানে সবাই পাবে যোগ্যতায় কাজ, সবাই গড়বে এক নূতন সমাজ। আমরা অবশ্যই সেই নূতন সমাজের স্বপ্ন দেখি, যে সমাজের কারিগর হবেন শিক্ষক। তারা রাস্তায় বসে থাকবে না, তাদের চোখের জল রাজপথকে ভিজিয়ে দেবে না, বরঞ্চ তাদের মেধা, তাদের শিক্ষা, তাদের প্রশিক্ষণ আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের সমাজের প্রত্যেকটা শিশু, যারা আজ কুঁড়ি, যারা আগামী দিনে নিজেদেরকে প্রস্ফুটিত করবে এবং তাদের সুগন্ধে আমাদের ভবিষ্যতের সমাজ ভরে উঠবে, তাদের সুগন্ধে তাদেরকে গড়ে তুলবে, মালির মতন পরিচর্যা করবে এই শিক্ষকরা, যারা আজকের রাস্তায় বসে কাঁদছে, যাদের চোখের জলে রাজপথ ভিজে যাচ্ছে। আশা করব এই ঝড় থেমে যাবে, সমস্ত কালিমা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং তারা আবার তাদের স্থানে স্বমহিমায় বিরাজ করবে, এই আশা রাখব। এবং আগামী দিনের সূর্য যেন নতুন ভালো কিছুর বার্তা বহন করে আনে, এই আশা রাখব। নমস্কার। আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। কারণ সমস্যা যতই বড় হোক না কেন, তার সমাধান হবেই। নমস্কার।